আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাকে দেখে কি দেখে না? জোরে কন, দেখে কি দেখে না? দেখে। আল্লাহ আমাকে দেখে। এমনভাবে ইবাদত করতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি। আর যদি আমি আল্লাহকে না দেখি, আল্লাহ আমাকে দেখে। দেখে কি দেখে না? বলেন, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখে কি দেখে না? দেখে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফত আমলে ওনার একটা অভ্যাস ছিল ঈমান ও আমানতদারির পরীক্ষা করা মানুষের। রাতের বেলা ঘুরতে ঘুরতে এক বাড়ির পাশে যায় দাঁড়াইলেন, যায় দেখেন এক মা আর এক মেয়ে গাভী থেকে দুধ দহন করছে। গাভী থেকে কি করছে? দুধ দহন করছে। দুধ দহন করার পর মা ওইটা বলতেছে, মেয়ে রে দেখো মা, প্রতিদিনের মতন আজকে তো সেই পরিমাণ দুধ গাভী থেকে হলো না, একটা কাজ করো, খলিফা ওমর টের পাওয়ার আগেই, সকাল হওয়ার আগেই দুধের মধ্যে একটু পানি মিশাইয়া দুধের পরিমাণ অন্য দিনের মতন কইরা নাও। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই দৃশ্য, এই কথা দূর থেকে শুনতেছেন, দেখতেছেন, সুবহানাল্লাহ কোন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখতেছেন যে মেয়ে বলতেছে, মা ওমর টের পাবে কি পাবে না সেটা বড় কথা নয়, ওমর দেখবে না ঠিক আছে, সকালের আগে দুধে পানি মিশাই দিলে ওমরের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু উমরও আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে? সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এটার নাম হলো তাকওয়া। আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাকে দেখে কি দেখে না? দেখি। আটলান্টিক মহাসাগরের সমুদ্রের নিচে একটা কালো পাথর, ওই কালো পাথরের ভিতরে একটা কালো পিঁপড়া যদি হাঁটে, ওই পিঁপড়াকে আমার আল্লাহ দেখে, ওই পিঁপড়ার হাঁটার শব্দ আমার আল্লাহ শুনে। সুবহানাল্লাহ। আমি আপনি গোপনে, প্রকাশ্যে, আলোতে, অন্ধকারে, যেখানে যে অবস্থায় গুনাহ করি না কেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? এটার নাম হলো তাকওয়া। সবসময় ভিতরে এই জিনিসটা রাখতে হবে যে আমি যেখানে আছি আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ আমাকে কি করতেছে? দেখতেছে। আল্লাহ আমাকে দেখতেছে। আমি আল্লাহকে দেখি না, কি হয়েছে? আল্লাহ আমাকে দেখতেছে। আমাদের আল্লাহ সব জায়গায় বিরাজমান, বিরাজমান, সব জায়গায় কি বিরাজমান। আল্লাহ সব জায়গায় উপস্থিত আছে কি আছে না? জোরে কন, আছে কি আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা করতেছিলেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। মজলিসের মধ্যে আল্লাহর তারিফ, আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা করতেছিলেন, এমন মুহূর্তে এক সাহাবী হাসি দিচ্ছে। সাহাবী হাসি দেওয়ার পর সাহাবীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর দাঁড় করে বলছে, তুমি এই বড় মজলিসের মধ্যে হুট করে একটা হাসি মাইরা দিলা, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আগেরকার একটা ঘটনা মনে হয়ে গেছে। ও ঘটনা কি? আমরা আগে এমনই খোদার ইবাদত করতাম যে খোদারে বেগ কইরা নেওয়া লাগতো। আমি মূর্তি পূজা যখন করতাম, তো একদিন আমি সিরিয়ার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে রওনা দিছি। আমি আমার ব্যাগের ভিতরে সব কিছু ঢুকাইলাম, কিন্তু আমি মূর্তি নিলাম না। তো 15 দিন থাকবো সেখানে, খাওয়ার জন্য ছাতু নিছে। ছাতু চিনি? চাউল কইঠা যেটারে বানা হয় ছাতু, চাউল ভাইজা পরে কোটানো হয়, এটা ছাতু। ছাতু নিয়ে নিলাম সাথে কইরা। রাস্তায় যাওয়ার পর মনে হইলো ভগবানেরই আনি নাই, তো 15 দিন থাকবো, ইবাদত করা লাগবো না, খুদারে আনি নাই বেগ কইরা। তো অর্ধেক ছাতু ভিজায়া আমি একটা মূর্তি বানাইলাম। মূর্তি বানানোর পর আমি তো 15 দিনের খাবার নিছি, অর্ধেক তো খায়া লাইছি, 7 দিন 7.5 দিন বাকি রয়েছে, কিন্তু অর্ধেক খাবার তো কইমা গেছে মূর্তি বানানোর কারণে। তো আমি একদিন কি করলাম, মূর্তির হাত ভাঙলাম একদিন, পরের দিন আবার আরেকটি হাত ভাঙলাম, পরে আবার একটি পা ভাঙ্গা ভিজায়, এভাবে খাইতে 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 বাকি 7 দিন থাকতে থাকতে বাসায় আসতে আসতে আমি আমার খোদারে খাইয়া ফেলছি। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আগে কেমন অন্ধর যুগে ছিলাম, যেই খোদা নিজেই বানাইতে পারতাম, আবার যেই খোদার আমি নিজেই খাইতে পারতাম, আর এখন এমন খোদার ইবাদত করি যেই খোদারে বেগ কইরা নিতে হয় না, যেই খোদা সব জায়গায় সব সময় বিরাজমান। সুবহানাল্লাহ।
আসলে আমাদের খোদা সব জায়গায় সব সময় বিরাজমান কি না? জোরে বলেন, বিরাজমান কি না? বিরাজমান। আল্লাহ সব সময় আমাদেরকে দেখে কি দেখে না? গুনাহ করলে দেখে কি দেখে না? নেক আমল করলে দেখে কি দেখে না? সৎ আমল করলে দেখে কি দেখে না? আলোতে করলে দেখে কি দেখে না? অন্ধকারে করলে দেখে কি দেখে না? সব সময় দেখে। এটার নাম হলো তাকওয়া।